কাল কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষ যখন উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন দিনে মানুষ একা একা তার কবর থেকে দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়, সূর্যটা আধাত উপরে থাকবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। ওই কঠিন দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন দিনকে ভয় করার জন্য সতর্ক করে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি লজ্জা হবে না? ওই দিন যদি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকি, আমার কি লজ্জা হবে না? একে অপরকে কি মানুষ দেখবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে আয়েশা, ওই কঠিন দিন হবে, কঠিন ভয়াবহ হবে। সূর্যটা আধাত উপরে চলে আসবে, মানুষের মগজগুলো বাতের মারের মতো ফুটন্ত হয়ে হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে, মানুষের চোখের পানিগুলো টকবক করে পড়তে থাকবে। এক পর্যায়ে পানি শেষ হয়ে রক্ত পড়বে, কিন্তু তারপরও তাদের কান্না শেষ হবে না। এক পর্যায়ে কান্না শেষ হয়ে যাবে, মানুষ হাবুডুবু তাদের গুনাহের কারণে, গুনাহের পরিমাণ অনুযায়ী তারা পানিতে হাবুডুবু খেতে শুরু করবে। ওই কিয়ামতের ময়দানে মানুষ অস্থিরতা অনুভব করবে। এক পর্যায়ে তারা সকল মানুষ মিলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ফরিয়াদ করবে, হে আদম, আজকে যদি আপনি আমাদের জন্য সুপারিশ না করেন, তাহলে আমরা কখনো নাজাত পেতে পারি না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি জান্নাতের মধ্যে যে ভুল করেছি, ভুল করার কারণে আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি আচরণ আমার সাথে হয় এটা আমার জানা নেই। তোমরা নূহ নবীর কাছে চলে যাও, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নূহ নবীর কাছে আসার পর নূহ নবী একই কথা বলবে, আমি পারবো না, আমি আমার অপরাধ, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তিনিও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শেষ পর্যন্ত মুসা নবী তিনিও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। তারপর ঈসা নবীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলবে, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও, তিনিও শেষ পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা আখিরি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আজকে গিয়ে সুপারিশ চাও, হয়তো আল্লাহ তাআলা উনার সুপারিশ কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। সকল মানুষ, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, ওই সময় তারা সকলেই মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ফরিয়াদ করবে, সকলেই সুপারিশ চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি আমাদের জন্য সুপারিশ না করেন, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় লুটে পড়বেন। আল্লাহ তাআলার জোশ চলে আসবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিবি, ইয়া আমার বন্ধু, আপনি কি চান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন না, তিনি তার উম্মতের জন্য দরদ করে তিনি ইয়া উম্মতি উম্মতি বলে থাকবেন। আল্লাহ তাআলা তার উম্মতদেরকে সহজ করে দিয়ে অধিকাংশ মুসলমানদেরকে জান্নাতুল ফিরদাউস মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, মাথা ওঠান বন্ধু, আপনি আজকে যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি কোনো চিন্তা করবেন না, যা ওয়াদা দিয়েছি ওই ওয়াদা অবশ্যই আজকে পালন করা হবে। ওই দিন যাদের কপালের মধ্যে সাদা দাগ থাকবে, যারা ওযু করবে, ওযুর চিহ্ন যাদের কপালে যাদের হাতের মধ্যে ওযুর চিহ্ন থাকবে, তারা ওই দিন রাসূলের হাত মোবারক থেকে তারা হাউজে কাউসার পান করতে পারবে। সুবহানাল্লাহ। কপালের মধ্যে থাকবে না ওযুর চিহ্ন, থাকবে না সেজদার চিহ্ন, তারা ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাবেন না। তারা ওই দিন রাসূলের কাছ থেকে পানি না পাওয়ার কারণে তারা এক পর্যায়ে জাহান্নামের মধ্যে চলে যাবে।
এই জন্য আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা আওয়াজ করে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অজু করতে হবে, নামাজ মানুষদেরকে শিক্ষা দিতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, আজানের আগে আগে মসজিদে চলে আসে, হাজির হয়ে যায়। কখন আল্লাহ তাআলার পায়ে সেজদা দিব, আল্লাহ তাআলাকে কখন ডাকবো। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যারা মসজিদে আগে আগে চলে আসে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর জিন্দা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করি, আল্লাহ তাআলাকে সুন্দরভাবে ডাকার চেষ্টা করি, আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করি। হয়তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই উসিলা করে আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ।